একজনকে বলা হয় ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ তথা বাঙালির স্বপ্নের মহানায়ক, আর অপরজন ভারতীয় সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা। এই দুই মহান শিল্পীর বন্ধন যে কতটা দৃঢ় হতে পারে তার প্রমাণ পেয়েছিল অগণিত বঙ্গবাসী। একজন উত্তম কুমার, অপরজন হেমন্ত মুখোপাধ্যায়। 50 ও 60-এর দশকে মহানায়ক উত্তম কুমারের লিপে গান মানেই শোনা যেত হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ, এবং তা এতটাই নিখুঁত ছিল যে বোঝার উপায় ছিল না। ফলে তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন। ব্যক্তিগত জীবনেও গভীর সখ্যতা গড়ে উঠেছিল উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে। তবে 1962 সালের একটি ঘটনা তাদের মধুর সম্পর্কের মধ্যে চিড় ধরিয়েছিল। বলা হয় উত্তম কুমারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম আলাপ হয় 1955 সালে সাবমোচন ছবিতে কাজ করতে গিয়ে। কিন্তু এ বিষয়ে কিঞ্চিত বিতর্ক আছে। গবেষক সুশান্ত কুমার চট্টোপাধ্যায়ের তথ্য অনুযায়ী 1951 সালে সহযাত্রী নামক ছবিতে নাকি হেমন্ত মুখোপাধ্যায় উত্তম কুমারের জন্য একটি গান গেয়েছিলেন, যদিও সেই ছবির সমস্ত প্রিন্ট আজ বিলুপ্ত। কাজেই এই তথ্য যাচাই করে দেখার উপায় আপাতত নেই। তবু যদি ধরে নেওয়া হয় যে 1955তেই দুজনের সম্পর্কের সূত্রপাত হয়, তবে এটা বলা চলে যে তাদের কর্মজীবনের গ্রাফ ততদিনে প্রবলভাবে ঊর্ধ্বমুখী। উত্তম কুমার তখন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় উদীয়মান তারকাদের মধ্যে একজন। অপরদিকে রবীন্দ্রসঙ্গীত মহলে হেমন্তকে পঙ্কজ মল্লিকের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। 1951 সালে পরিচালক হেমেন গুপ্তের ডাকে সাড়া দিয়ে কলকাতা ছেড়ে বোম্বে চলে গিয়েছিলেন হেমন্তবাবু। আনন্দমঠ, জল এবং নাগিন সহ বেশ কিছু হিন্দি চলচ্চিত্রে সুরকার রূপে কাজও করেন তিনি। কিন্তু কলকাতা ছেড়ে বোম্বে থাকতে কিছুতেই মন চাইছে না হেমন্তবাবুর। এর কিছু বছর পর 1955 সালে সাবমোচন ছবিটি পরিচালনা করেন পরিচালক সুধীর মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালক রূপে তিনি চেয়েছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেববর্মনকে। বোম্বে গিয়ে তিনি দেখাও করেন, কিন্তু বেশ কিছু কারণে রাজি হয়নি শচীন দেববর্মন। এরপর ব্যথিত হৃদয়ে সুধীরবাবু দেখা করেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। এদিকে বোম্বে শহরে আর মন টিকছে না হেমন্তবাবুর। ফলে ওই সময় কলকাতায় ফিরে যাওয়ার মতো একটা কাজের সন্ধানে ছিলেন তিনি। অতঃপর সুধীরবাবুর প্রস্তাবে রাজি হয়ে নিজের প্রাণের শহরে ফিরে এলেন হেমন্ত মুখোপাধ্যায়। 1955 সালে মুক্তিপ্রাপ্ত এই সাবমোচন ছবিতেই উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সুরের আকাশে তুমি যে গো সুখ তারা বা ঝড় উঠেছে বাউল বাতাসের মতো গানের মধ্য দিয়ে সেদিন নতুন ইতিহাস রচিত হয়েছিল, যা আজও মনকে ব্যাকুল করে তোলে। হেমন্তবাবু ও মহানায়ক উত্তম কুমারের কণ্ঠস্বরের এক অলৌকিক মিল ছিল। এই মিলের আরও এক প্রমাণ পাওয়া গিয়েছিল 1957 সালে হারানো সুর ছবিতে, যেখানে একটি দৃশ্যে ছিল উত্তম কুমার সুচিত্রা সেনের নাম ধরে ডাকা। ডাবিং সময় কোনো কারণে অনুপস্থিত ছিলেন উত্তম কুমার, সুতরাং সেই ছবিতে উত্তমের হয়ে ডাক দিলেন হেমন্তবাবু, যা বাকি সংলাপের সঙ্গে অবলীলায় মিশে গেল। বলাই বাহুল্য, দীর্ঘদিনের রূপলী পর্দার এই অবিচ্ছেদ্য জুটি ব্যক্তিগত জীবনেও একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিলেন। তবে এই বন্ধুত্বের সম্পর্কেও ভাঙন ধরেছিল এক সময়। তবে ঠিক কী কারণে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল তা সঠিকভাবে বলা মুশকিল। বিষয়টি নিয়ে নানা মহলে নানা মত শোনা যায়। একটা বড়সড় বিবাদ সৃষ্টি হয় উত্তম এবং গৌরী দেবীর বিবাহবার্ষিকীর আসরে। তবে সম্প্রতি মহানায়কের মৃত্যু দিবসের দিন এই বিষয়টির ওপর আলো ফেলেছেন সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্র। আনন্দবাজারকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, 1962 সালে হেমন্ত মুখোপাধ্যায় হিন্দি ছবি 20 সাল বাদ প্রযোজনা করেছিলেন। সেই ছবিতে তিনি স্বাভাবিকভাবেই চেয়েছিলেন প্রাণের বন্ধু উত্তম কুমারকে। একাধিক অনুরোধও করেছিলেন, কিন্তু কলকাতায় তখন একাধিক ছবি নিয়ে ব্যস্ত ছিলেন মহানায়ক। ফলে
কিছুতেই সময় দিতে পারেননি, বলেছিলেন মাসখানেক পর চেষ্টা করবেন। প্রাণের বন্ধু উত্তমের এই উত্তর ভালো লাগেনি হেমন্তবাবুর। সম্ভবত এই ঘটনায় তাদের বন্ধুত্বের ফাটল ধরেছিল। এরপর হেমন্তবাবু বিশ্বজিৎকে ওই ছবিতে নায়ক হিসাবে নেন। তাকে উত্তম কুমারের মতো করেই নাকি ছবিতে তুলে ধরেছিলেন, যা দুই তারকা শিল্পীর মধ্যে আরও দূরত্ব বাড়িয়েছিল। এরপর থেকেই কমতে থাকে উত্তম কুমারের প্লেব্যাক, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বর। দুই একটা ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে উত্তম কুমারের ছবিতে কাজ করলেও ব্যক্তিগত ব্যবধান বাড়তেই থাকে। এরপর থেকেই মহানায়কের ঠোঁটে মান্না দে ও শ্যামল মিত্রের গান শুনতে পায় দর্শক। উত্তম কুমার ও শ্যামল মিত্রের জুটি ইতিহাস রচনা করেছিল দেয়া নেয়া ছবিতে। যদিও মহানায়কের সাথে হেমন্তবাবুর সম্পর্ক স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে গিয়েছিল। একটা সময় পর আবার তারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। ধন্যবাদ।